রব হাদিসে কুদসিতে বলেছেন, কেউ যদি শুধুমাত্র কেবলমাত্র সূরা ফাতিহাটা নামাজের বাহিরেও তেলাওয়াত করে, তার পরিবারে রব তার কুদরতের হাতে ৯১টা বরকতের ফয়সালা করে দেন। কেউ যদি সূরা ফাতিহাকে কন্টিনিউ করে ফেলে, একবারে কন্টিনিউ করে ফেলে, রব বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল, তার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত ক্যান্সার বা মহা কঠিন কোন রোগে তাকে আক্রান্ত করবার কোনো সুযোগ থাকবে না। কেউ যদি সূরা ফাতিহাকে ভালোবেসে তেলাওয়াত করে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার আমলনামা না দেখে সূরা ফাতিহার সুপারিশে তাকে জান্নাত দিয়ে দিবেন। যে ব্যক্তি কন্টিনিউ সূরা ফাতিহা তেলাওয়াত করবে প্রতিদিনে এবং প্রতি রাতে, আল্লাহ পাক তার এই বান্দার জন্য জান্নাতের ৮টা দরওয়াজা খুলে দেন এবং এই ৮টা দরওয়াজার জবান দিয়ে দেন। আর এই দরওয়াজা ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি আমার দরজা দিয়ে আসো। জান্নাতুন নাঈমের দরজা ডাক দিয়ে বলে, তুমি আমার ভিতরে আসো। দারুস সালাম বলে, তুমি আমার ভিতরে আসো। জান্নাতুল ফিরদাউস বলে, তুমি আমার ভিতরে আসো। তখন আল্লাহ বলেন, আমার বান্দা যে দরজা দিয়ে চাইবে সে দরজা দিয়ে প্রবেশ করবে। সূরা আল ফাতিহা আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন সূরা আল ফাতিহা তোমরা নিজে পড়ো, তোমরা তোমাদের পরিবারকে পড়াও, সবে মিলে পড়ো, তোমাদের পরিবারে অভাব অনটন থাকবে না। এজন্যে আমরা সূরা ফাতিহার আমল তো পারবো ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল ফাতিহা উম্মুল কোরআন, এটা কোরআনের মা। আল্লাহ বলেন এই সূরায় বান্দার সাথে আমার সম্পর্ক ফুটে উঠেছে। বান্দা আমার কাছে কি চায় তা যেমন সুন্দর করে বলেছে, আমি কি দিতে পারি তাও সুন্দর করে এখানে বলা আছে, আমার নাম কেমনে নিবে তাও সুন্দর করে বলা আছে। কোন বান্দা যদি এই সূরা ফাতিহা নিয়েই পড়ে থাকে, আমি তাকে জান্নাতের ওয়াদা দিলাম। এই সূরা ফাতিহা পড়তে কষ্ট লাগবে না, সময়ও ব্যয় হবে না, যে কোনো জায়গায় বসে বসে পড়া যায় না? যায় না? বলেন যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছেন, গল্প করতেছেন, এমন সময়ে কেউ যদি মনে মনে ঠোঁট না নাড়িয়ে আল্লাহর জিকির করে, পারবে না? দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, দেখবেন ঠোঁট বেশি নাড়ানো লাগে না। বন্ধুদের সাথে গল্প করতেছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত জবান থেকে আল্লাহর নাম মুছে দেয় না, সকল কাজের ভিড়েও আল্লাহকে মনে রাখে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিন এই বান্দাকে খুঁজে খুঁজে তার সামনে হাজির করবেন। এজন্যে আমরা এই সূরা ফাতিহা এবং কালিমা এগুলোর আমল তো পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য আলাদা সময় ব্যয় হবে? বলেন আলাদা তো সময় ব্যয় হবে না। আপনি কাজ করতেছেন, সব কাজের ফাঁকেই তো জবান নাড়ায় সূরা ফাতিহা পড়তে পারতেছেন। আজকে থেকে আমল আমরা করবো ইনশাআল্লাহ। কারণ রব বলেছেন,
এত সুযোগ থাকবার পরেও যদি কেউ তেলাওয়াত না করে, এত সুযোগ থাকবার পরেও কেউ যদি আমি আল্লাহকে না ডাকে, আর সে যাই করুক জান্নাতে যেতে পারবে না। এজন্যে আমাদের দিলকে পরিষ্কার করতে হবে। ইবাদতের জন্য আমাদের দিল পরিষ্কার হওয়া লাগবে, দিল সুন্দর হওয়া লাগবে, নচেত আমাদের ইবাদত কবুল হবে? বলেন কবুল হবে? আমাদের দিল যদি পরিষ্কার না থাকে, আমাদের নিয়ত যদি সহি না থাকে, আমরা নামাজ পড়ব ঠিকই, আমাদের নামাজ আমাদের মাথার উপরে যাবে না, আমাদের নামাজ আসমানের উপরে যাবে না। আল্লাহ কিয়ামতের দিন বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তোমার নামাজ মুখে নিক্ষেপ করে বলবেন নামাজ নিয়ে যাও, নামাজ নিয়ে চলে যাও। তাহলে বোঝা গেল শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত এই নামাজ আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় না হবে। বলেন হুকুম কার লাগবে? সবাই বলেন তরিকা রাসূলের তরিকা লাগবে। এজন্যে বাড়িতে যখন মাঝে মাঝে নামাজ পড়েন বা নফল নামাজ যখন আপনার বাসায় পড়েন, তখন যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন সূরা পড়বেন, যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা অন্য সূরা পড়বেন, যতটুকুন সময় যাবে ততটুকুন সময় রুকুতে দিবেন, ততটুকুন সময় সিজদায় থাকবেন। অর্থাৎ দাঁড়ানো যত সময়, রুকু তত সময়, সিজদা তত সময়। এভাবে যদি ভারসাম্য ঠিক করে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তে পারেন, রব বলেছেন আমি আমার বান্দার উপরে খুশি হয়ে যাই। আমরা পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। আপনি নফল নামাজের সিজদায়, নফল নামাজের রুকুতে আপনার মন যেভাবে চাইবে সেভাবে দোয়া করতে পারবেন না? পারবেন না? বলেন মন যেভাবে চাইবে সেভাবে দোয়া করতে পারবেন। আপনি বাংলা ভাষায় দোয়া করেন, আপনি যে ভাষা পারেন ওই ভাষায় দোয়া করেন, দিলের কথাগুলো রুকুতে গিয়ে বলেন, দিলের কথাগুলো সিজদায় গিয়ে বলেন। আমরা নামাজ শেষ করে দিলাম, সম্পর্ক শেষ করে সালাম ফিরাইয়া আমরা দোয়া করলাম। আল্লাহ বললেন কি রে, এতক্ষণ তো আমার সাথে কথাই বলতে দেখলাম, আমার সাথে তো কথা বললো, রুকুতে কথা বললো, সিজদায় কথা বললো, কিছু চাইলো না। এখন নামাজ শেষ করে দিয়েছে, কথাবার্তা আমার সাথে বন্ধ করে দিয়েছে, এখন বলতেছে আল্লাহ আমার এইটা দাও ওইটা দাও। এটা কেমন হয়ে গেল না? মানে আমি মনে বুঝাইতে পারি না। কিছু বুঝছেন আমার কথা? আপনি রুকুতে গিয়া বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি সিজদায় গিয়া বললেন সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক মহান, আল্লাহ অনেক শক্তিশালী, আল্লাহ অনেক সম্মানী, আল্লাহ অনেক পবিত্র। এ কথাগুলো আপনি বললেন, আল্লাহ বলেন সব ঠিক আছে। তো মানুষকে তো মানুষ পাম দেয়, এরপরে তো কিছু বলে, কিছু কয় না। আপনারা যখন করে নেতা নেত্রীর দাওয়াত দিয়ে নেন স্টেজে, তিনি এমন লোক, এমন লোক, এই করেছেন সেই করেছেন, তিনি এমন ভদ্র, তাকে আল্লাহ টাকা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এত কিছু ফুল টুল দেওয়ার পরে আপনারা বলবেন মাননীয় অমুক আমার একটা রাস্তা নাই, আমার টিউবওয়েল নাই। বলেন না আপনারা? এই তো চান আপনারা, আপনার আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে। তো আল্লাহ বলেন তো ঠিক আছে, তুই আমাকে বললে আমি এমন, আমি এমন, এটা সেটা, আমি বড় পবিত্র মহান, সব ঠিক, তো কিছু কিছু না কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ। আল্লাহকে বুঝলাম না, কিছু চাইলো না আমার কাছে। নামাজ শেষ করে এখন কয় আল্লাহ আমার একটা বাচ্চা দেও, আমার ভালো একটা বউ দাও, আমার একটা ব্যবসা দাও। আল্লাহকে বুঝলাম না। নামাজটা আমার শেষ করে দিল, কথাবার্তা বন্ধ করে সালাম ফিরাইয়া, সালাম ফিরানোর উপরে কি নামাজ আর থাকে? কথা বলেন না কেন? বলেন নামাজ থাকে না নামাজ শেষ? শেষ। এর অর্থ হলো আল্লাহর সাথে পার্সোনাল কথাবার্তা বলা শেষ। পার্সোনাল কথাবার্তা বলা শেষ, এবার আপনি কি করবেন? আপনি যখন একান্ত রুমে ছিলেন প্রধানমন্ত্রীর, তখন তো আপনি কথা বলার কথা ছিল। এখন তো হাজার হাজার মানুষ নিয়ে বসছেন,
তখন আর কি কইবেন আপনি? কথা বুঝেন নাই? তখন আল্লাহ কি আপনার একার কথা শুনবে না সবার? কিছু কয় না, সবার কথা শুনবে না? সবার কথা শুনবে। তখন সবার কথা শুনবে, পার্সোনাল আর কোনো কথা থাকলো না। তুমি যখন নামাজে ছিলা তখন তো পার্সোনাল ছিল। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা যখন মন থেকে কিছু চাইবো, কোথায় চাইবো? সবাই বলেন না, সালামের আগে না পরে? আবার বলেন, নামাজ সালামের আগে না পরে? নফল নামাজে। এজন্যই বলছি, যতক্ষণ দাঁড়াইয়া থাকবেন ততক্ষণ রুকুতে থাকবেন, ততক্ষণ সেজদায় থাকবেন। রুকুতে গিয়ে বলবেন, আল্লাহ আমি কিন্তু মাথা নিচু করে দিয়েছি, আমি আর মাথা উঠাবো না। তুমি বলো না আমার কথাকে তুমি শুনবা কিনা। তুমি বলো না আমি এত কি অপরাধ করছি, তুমি আমার দিকে তাকাও না। আমি এত অসুবিধায় আছি, আমি আর কোথায় যাব? সেজদায় গিয়ে বলেন না আপনি, আল্লাহ আমি কার কদমে সেজদা দিছি? আমি যত অপরাধ করি আমি তো তোমার পায়েই আসছি, তোমার কদমেই তো পড়ে গেছি। আল্লাহ তুমি তো ফেরাউনের দুয়ারেও কবুল করছো, আমি তো ফেরাউনের মতো কেউ না। ফেরাউন যা করেছে আমি তো তা করিনি, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমি তোমার কদমে চলে এসেছি, তুমি বলো আমাকে মাফ করে দিয়েছ, তুমি বলো আমাকে মাফ করে দিয়েছ, তুমি বলো আমি যা চাইছি তুমি দিয়ে দিবা। যখন বলতে বলতে মনে প্রশান্তি আসবে, এটা যে মনে হয় আমার দোয়া কবুল হয়ে গেছে, মনে হয় কবুল হয়ে গেছে, তখন মাথা উঠাইবেন। ইনশাল্লাহ বললেন না? তখন আল্লাহ যদি দোয়া কবুল নাও করতে হয়, আল্লাহ তখন চিন্তা করবেন আমার বান্দা এতক্ষণ সেজদায় ছিল, আরো তো থাকতে পারতো, এখন মাথা উঠাই নিয়েছে, মনে মনে ভাবতেছে আল্লাহ হয়তো আমার কথাটা শুনছেন, এখন মাথা উঠাই নেই। এখন যদি আমার বান্দার কথা না শুনি, সে যা চাইছে তা না দেই, আমার বান্দার সাথে আমার বন্ধুত্বের কেমন সম্পর্ক হলো? বান্দা একটা বিশ্বাস নিয়েছে যে এতক্ষণ সেজদায় ছিলাম, রব নিশ্চয়ই আমার কথা শুনছেন। এখন যদি কথাটা না শুনি, বান্দার তো বিশ্বাসের জায়গা আমি ঠিক রাখলাম না। যা বান্দা, আমি তোর সব দোয়াকে কবুল করে নিলাম। এটাই তো বান্দা আল্লাহর সম্পর্ক। আপনি ওখানে গিয়ে বলবেন, রবের কাছে সেজদায় বলবেন। এজন্যে আগেকার জমানায় সম্মানের সেজদা দেওয়া হতো। মানুষ দেখবেন আজও দুনিয়ার মানুষ যদি কোনো বড় কোনো সুসংবাদ পায়, অজু আছে না নাই, গোসল ফরজ কিনা, সেজদায় পড়ে যায় না? আপনারা খেলা দেখবেন খেলিও সেজদা দেয় না, দেয় না? ওখানে সেজদা দিয়ে লাভ কি? ওখানে কি তার সেজদা? এটা রবকে সেজদা দেও, ইজ্জতের সাথে দেও, সম্মানের সাথে দেও, হিফাজতের সাথে দেও, আপনার পবিত্রতার সাথে দেও। রবের কদমে সেজদা, এটা চারটিখানি কথা না, রবের কদমে সেজদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কদমে সেজদা দিচ্ছ, আল্লাহর কদমে সেজদা। ও ভাই, এই জমিনটা কার একটু বলেন না? এই জমিনে যে আপনি হাঁটতেছেন চুরি করে, চুরির ব্যাগ হাতে নিয়ে হাঁটতেছেন, জমিনটা আল্লাহর জমিনে আপনি চুরি করে হাঁটতেছেন। কেমনে আপনি নিমক হারামি করে, গুনার কাজ করে জমিনে হাঁটাহাঁটি করে? ও ভাই, তোমাদের পায়ে ধরে বলছি, কেমনে তুমি অপবিত্র হয়ে এই জমিনে হাঁটো? জমিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ নিমক হারাম বান্দা অপবিত্র আমার উপরে হাঁটাহাঁটি করতেছে, তুমি বলো আল্লাহ ওকে কি ধ্বংস করে দেব? আল্লাহ বলছেন, ও জমিন তুই আমার বান্দারে ধ্বংস করে দিস না, যদি অপবিত্র নিমক হারামি করছে একটু টাইম দেখ না, হয়তো বান্দা পবিত্র হয়েই আমার কদমে সেজদায় পড়ে বলবে, আল্লাহ ভুল তো করেই ফেলেছি, পবিত্র তো তোমার জন্য হয়েছি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ জেনা তো করে ফেলেছি, চাইলে তো সারা রাত দিন আমি অপবিত্র থাকতে পারতাম, আল্লাহ আমি তো পবিত্র হয়ে গেছি, ভুল তো হয়েই গিয়েছে, পবিত্র তো তোমার জন্য হয়েছি, তুমি বলো না, তুমি একটা বলো না। আমি কথা দিলাম রব, তুমি আমাকে বলো, আমি তোকে মাফ করে দিলাম। রব আমিও কথা দিলাম, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। যে যার সাথে প্রেম করে, যে যার সাথে সম্পর্ক করে, যে বন্ধুকে ভালোবাসে, সে তাকে কোনো সময় কষ্ট দিতে চায় না। আল্লাহ বলছেন, ও বান্দা তুইও তো আমাকে ভালোবাসিস, তুইও তো অনেক রাত্র আমার জন্য না ঘুমাইয়া থাকিস, তুইও তো বহুত রাত্রে বিপদে পড়ে পেটে ব্যথা হচ্ছে, আমি আল্লাহকে বিপদে পড়ে হলো ডাক দিস,
আমি রব কিন্তু তোকে যথেষ্ট ভালোবাসি বান্দা। আমিও কথা দিলাম, পবিত্র যেহেতু হয়েই গেলে সেজদায় পড়ে ক্ষমা চেয়েই নে, আমি কথা দিলাম তোকে মাফ করে দেব, মাফ।